বিদেশ ভ্রমণের সাথে কারেন্সি এক্সচেঞ্জ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। কলকাতায় আমরা কোথায় কারেন্সি এক্সচেঞ্জ করলাম, কি কি নিয়ম মানতে হবে, কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে, আর ঘুরে এসে টাকা অতিরিক্ত থাকলে সেটাই বা কোথায় কিভাবে চেঞ্জ করে ইন্ডিয়ান কারেন্সি করব, সব ডিটেলস থাকবে এই ভিডিওটি শেষ অবধি দেখলে কিন্তু আপনাদের আর মনে হয় না কোনো প্রশ্ন থাকবে। তা সত্ত্বেও যদি থাকে আমাদের তো কমেন্ট বক্স রইলই, তার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রাম বেয়ারফুট বাঙালিতেও আপনারা প্রশ্ন করতে পারেন। কলকাতায় আমরা ওরিয়েন্ট এক্সচেঞ্জ থেকে কারেন্সি এক্সচেঞ্জ করেছিলাম। এছাড়াও জেনিথ আছে, যেও বেশ ভালোই রেট দিচ্ছিল, আর বুক মাই ফরেক্সের কথা তো বলেইছে। ওরিয়েন্ট এক্সচেঞ্জের কিন্তু একটা ওয়েবসাইট আছে, আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো। যাওয়ার আগে আপনারা সেই লিঙ্কে গিয়ে বাই অ্যান্ড সেল বোথ কারেন্সি সেই সময় কি রেট আছে সিটি সিলেক্ট করে কিন্তু দেখে নিতে পারবেন। টাকা রেখে আমি এত এক্সাইটেড হয়ে গেছি, ওইখানে মেয়েটা বলছে যে হ্যাপি জার্নি, আমি ওকে বলছি হ্যাপি জার্নি, তারপরে বলছে ও না সরি সেফটি, তারপরে বলছি যে না, তারপরে কি বলবো, লাস্টে বললাম হ্যাপি পূজা। আমরা টাকা এক্সচেঞ্জ করে চলে এসেছি। তো আজকে রেট নিয়েছে 21.9, মানে 21 টাকা 90 পয়সা। গুগলে যদিও দেখাচ্ছিল 21 টাকা 3 পয়সা। এবার আমি যেটা পরে চেক করলাম, বুক মাই ফরেক্সে দেখাচ্ছিল কিন্তু এর থেকে কম। এবার জানি না বুক মাই ফরেক্সে ফাইনাল চেক আউটের সময় কি হবে। তো আপনারা যখন করবেন তখন একবার বুক মাই ফরেক্স, জেনিথ এবং ওরিয়েন্ট সব কিছু একবার ক্রস ভেরিফাই করে নেবেন। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলি যে আপনারা জিজ্ঞাসা করবেন যখন ফোন করবেন যে এটা কি ফরেক্স কার্ড না ক্যাশ। ফরেক্স কার্ড হলে কিন্তু তার রেটটা এর চেয়ে বেটার হয়, মানে একটু কম হয়। আবার আপনারা যখন এটা বিক্রি করবেন তখন কিন্তু এটা আপনার কম দেবে, মানে আপনি যদি 21 টাকা 90 পয়সা দিয়ে কিনেছেন, কিন্তু যখন আপনি বিক্রি করবেন তখন হয়তো আপনি 21 টাকা 50 পয়সা পাবেন। তো আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে, মানে যার পাসপোর্ট দেখাবেন শো করবেন তার নামেই কিন্তু আপনার মানে টাকাটা বুক হবে। তার সাথে লাগবে প্যান কার্ড, মানে যার পাসপোর্ট তার প্যান কার্ড লাগবে, আর আপনার টু অ্যান্ড ফ্রো ফ্লাইট টিকিট। তো আপনি ফ্লাইট টিকিটটা ওখানে হার্ড কপিতেও জমা দিতে বোধহয় পারেন, কিন্তু ওখানে একটা মেল আইডি আছে, আমি যেটা দিয়ে দেবো মেল আইডি এখানে আর কি, ওদের ছবি তুলে এনেছি আমি, সেই মেলে ওখানে আপনি ফ্লাইট টিকিটটা মেল করে দিলেই হবে। কোনোটার ফটোকপি আনার দরকার নেই, অরিজিনালটাই দিয়ে দেবেন, ওরা ওখান থেকে ফটোকপি করে দিচ্ছে, আপনাকে ওখানে সাইন করতে পারে। কিছু ফর্ম আছে, সেগুলো বেসিক মানে নর্মাল ফর্ম। আর আপনি যখন টাকাটা ওদেরকে দেবেন তখন ওরা আপনাকে একটা স্লিপ টাইপের দেবে, যেটা আপনাকে রেখে দিতে হবে। আচ্ছা, এটা একটা গেল। আর সেকেন্ড হচ্ছে আপনি হয় ক্যাশে বা ইউপিআইতে পে করতে পারেন, মানে দুরকমভাবে পে করতে পারবেন না, যেটা আমরা জানতাম না। আমরা কিছুটা ক্যাশে কিছুটা ইউপিআইতে নিয়েছিলাম, তো বলেছিলেন ওভাবে হবে না, হয় আপনাকে পুরোটা ক্যাশে দিতে হবে, নয় আপনাকে পুরোটা ইউপিআইতে দিতে হবে। 1 লাখ অবধি আপনি ক্যাশ বা ইউপিআই দিতেই পারেন। 1 লাখের বেশি হয়ে গেলে ওদের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে টাকাটা ট্রান্সফার করে দিতে হবে। আর যদি আপনি কার্ডে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু বেশ ভালো রকমের একটা চার্জেস কাটে। তো আচ্ছা, ওখানে কিন্তু ডলারও পাওয়া যায়, আর একটা জিনিস হচ্ছে ওখানে ফরেক্স কার্ডও পাওয়া যায়। যদি মালয়েশিয়ার ক্ষেত্রে ফরেক্স কার্ড ওখানে হয় না, সেটা আপনাকে ওই ফরেক্স কার্ডে ডলার নিতে হবে, যেটা আপনি মালয়েশিয়ান রিঙ্গিটে ওখানে গিয়ে খরচ করতে পারবেন, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। বাকি থাইল্যান্ড বা অন্যান্য জায়গায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ডং, এদের ক্ষেত্রে ফরেক্স কার্ড মানে ওই কারেন্সি ভরে ওরা দেবে না, ডলার ভরে দেবে। ফরেক্স কার্ডের জন্য কোনো রকম কোনো এক্সট্রা চার্জেস কিচ্ছু নেই, কোনো টাকা ভরা বা কিছুর জন্য কোনো চার্জেস নেই, এবং আপনি যা খরচ করবেন একদম যা এক্স্যাক্ট এক্সচেঞ্জ রেট সেটাই হবে, কোনো রকম এক্সট্রা কিছু কনভার্সন চার্জ বা কিছু কাটবে না। ফলে আপনারা কিছুটা ক্যাশ কিছুটা ফরেক্স কার্ড করে নিতে পারেন। আচ্ছা, ঘুরে তো চলে এলেন, এরপরেও আপনার হাতে কিছু এক্সট্রা টাকা রয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখনও কিন্তু আপনি ওরিয়েন্ট এক্সচেঞ্জে গিয়েই ওই টাকাগুলোকে চেঞ্জ করতে পারেন। ওখানে কিন্তু একটা ভালো অফার চলছিল। আমাদের যখন কিনেছিলাম তখন আমরা 21.90-তে কিনেছিলাম, কিন্তু যখন আমরা ফেরত দিতে যাই তখন কিন্তু ওটা অনেক কমে যায়, 21.50 বা এরকম কিছু, মানে আমার যেটুকু মনে আছে 70 পয়সার মতো কমে যায়। কিন্তু তা সত্ত্বেও ওরা আমাদের কিন্তু ওই 21.90তেই দেয়। এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন কিনতে মানে ফেরত দিতে যাই, সেল করতে যাই, সেদিনকে কিন্তু বাইং রেটও ছিল আমাদের কেনার রেটের চেয়ে কম, মানে আমরা 21.90তে কিনেছি, তখন সেদিনকে ছিল 21.87 বা 83 এরকম কিছু একটা ছিল, মোট কথা আমাদের থেকে কম ছিল। তা সত্ত্বেও ওরা আমাদের কাছ থেকে কিন্তু 21.90তেই কিনেছে। ওদের যে
কয়েকটা কারেন্সিতে, তার মধ্যে মালয়েশিয়ান রিঙ্গিটও ছিল, উইদিন 1 মান্থের মধ্যে, মানে যেদিন আপনি কারেন্সি পারচেস করছেন তার 1 মান্থের মধ্যে যদি আপনি কারেন্সি সেল করেন, তাহলে যত টাকার আপনি কারেন্সি পারচেস করেছেন তার 25% কিন্তু ওরা আপনার বাইং রেটেই আপনার থেকে সেল করবে। এটা কিন্তু একটা ভীষণ ভালো ব্যাপার। এটা আমরা অফারটা পেয়েছিলাম, আর তার সাথে ওদের যে মানে একটা জিএসটি আর হ্যান্ডলিং চার্জ না, সেটা খুবই কম। সেটা মনে হয় মানে বাই অ্যান্ড সেল মিলিয়ে আমাদের খুব বেশি হলে 100-150 টাকার মতো পড়েছে। আর আপনারা কিন্তু অনলাইনে বুক করে বা ওখানে গিয়ে বুক করেও ডেলিভারি করতে পারে, সেক্ষেত্রে অবভিয়াসলি ডেলিভারি চার্জ এক্সট্রা পড়বে। আর আশা করি আর কোনো কোয়ারি নেই। এর সত্ত্বেও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা কোনো কার্ড নেই, আমরা কিন্তু ওখানে কার্ডও ইউজ করেছি, কারণ মালয়েশিয়া সব জায়গায় টাকা চলে না, কোথাও কোথাও কার্ডও চলে। তো আপনারা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।